নমস্কার, আশা করি সকলে খুব সুস্থ আছেন এবং ভালো আছেন। আপনার বয়স যদি মোটামুটি 40-50 বা তার বেশি হতে পারে, আপনার বয়স 60 বা তার বেশি, এবং আপনি যদি বিভিন্ন ধরনের সেক্সুয়াল প্রবলেমে সাফার করেন, তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাকে অনেক বেনিফিট দেবে, এটুকু আমি বলতে পারি। এই ভিডিওতে যে স্পেসিফিক মেডিসিনটা নিয়ে আমি কথা বলবো, সেই মেডিসিনটার নাম হলো ক্যালাডিয়াম, এবং এর স্পেসিফিক যে পোটেন্সিটা নিয়ে কথা বলবো সেটা হলো 1M বা 1000 পোটেন্সি। কারণ আমি আমার ক্লিনিকে দেখেছি, প্রচুর পেশেন্টকে প্রেসক্রাইব করেছি, রেকমেন্ড করেছি। এই ক্যালাডিয়াম, এই ওষুধটির স্পেসিফিক্যালি এই 1M বা 1000 পোটেন্সি কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যাদের এই সমস্ত সেক্সুয়াল প্রবলেম রয়েছে তাদের ক্ষেত্রে বেনিফিট দেয়। তো ফ্রেন্ডস, আমি ডক্টর সুদীপ ভট্টাচার্য এবং আপনারা দেখছেন হোমিওপ্যাথি ফর অল। চলুন তাহলে শুরু করা যাক। এই ক্যালাডিয়াম 1000 বা 1M পোটেন্সির অসাধারণ একটি এফেক্ট রয়েছে মেল সেক্সুয়াল যে বিভিন্ন প্রবলেম, সেক্ষেত্রে এক্ষেত্রে সিমটমগুলো কীরকম হয় না, এক্ষেত্রে পেশেন্টরা যখন আমাদের কাছে আসেন, এসে যখন বলেন যে ডাক্তারবাবু আমার সেক্সুয়াল প্রবলেম হচ্ছে বা আমি ঠিক আগের মতো পারফর্ম করতে পারছি না, তখন তাদেরকে বিভিন্ন ধরনের কোশ্চেনের মধ্য দিয়ে আমরা নিয়ে যাই যে এক্স্যাক্টলি কী প্রবলেম হচ্ছে। তারা যেটা বলেন যে আমার প্রচণ্ড ডিজায়ার, অর্থাৎ প্রচুর ইচ্ছে, কিন্তু যখন ওই টাইমটা আসছে, যখন আমি সেক্সুয়াল অ্যাক্টিভিটিস করতে যাচ্ছি, তখন দেখা যাচ্ছে আমার পেনিসটা কিন্তু অনেক সফট হয়ে যাচ্ছে, বা যেটা ইরেকশন বলে সেই ইরেকশনটা প্রপারলি হচ্ছে না, ফলে আলটিমেটলি আমি কিন্তু কোনো কিছু করতে পারছি না। এবং এটা কিন্তু আস্তে আস্তে কি হচ্ছে না, তার ক্ষেত্রে একটা মেন্টাল অ্যাগনি বা মেন্টাল অ্যাংজাইটির প্রবলেম তৈরি করছে, এবং এটা দীর্ঘদিন চলতে থাকলে কিন্তু সত্যিকারের একটা মেন্টাল অ্যাংজাইটি, বা বেশিরভাগ পেশেন্ট যারা আমাদের কাছে আসেন তারা কিন্তু ওই অ্যাংজাইটি নিয়ে আসেন যে আলটিমেটলি আমার কি আর কোনোদিন ভালো হবে না, বা আমি কি নর্মাল যে লাইফ, নর্মাল যে সেক্সুয়াল লাইফ সেটাকে লিড করতে পারবো না। এবং এরা আরেকটা যে কমপ্লেনটা করেন যে দেখা যায় যে যখন ফোর প্লে হয়, অর্থাৎ সেক্সুয়াল অ্যাক্টের আগে যে ফোর প্লেটা হয়, সেক্ষেত্রে তারা খুব ভালো পারফর্ম করছেন, এবং তখন তাদের মধ্যে একটা তখন তাদের পেনিস যথেষ্ট হার্ড থাকে, যথেষ্ট ইরেক্টেড থাকে, কিন্তু একদম যে প্রপার মোমেন্ট যে সময় তারা সেক্সুয়াল অ্যাক্টিভিটি করছেন তখন ওটা রিল্যাক্স হয়ে যায় বা খুব কুইক ইজাকুলেশন হয়ে যায়, এরকম প্রবলেমও কিন্তু তারা আমাদেরকে বলেন। এবং এই ধরনের পেশেন্টদের বয়স কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি যাদের বয়স মোটামুটি 50-এর ওপরে, 50 to 55। এবং এই সময় কি হয় না, এই সময় বয়সজনিত যেহেতু বয়সটা অনেকটা বেড়ে যাচ্ছে, এই সময় আরেকটা অ্যাংজাইটি তাদের মধ্যে তৈরি হয় যে আমি বোধহয় আর জীবনে আমার কখনোই আমি আমার যে নর্মাল সেক্সুয়াল লাইফ সেটা লিড করতে পারবো না, কারণ আমি অলরেডি এজেড এবং হয়ে যাচ্ছি। এবং এটা নিয়ে তারা কথা বলতেও, মানে পরিচিতদের মধ্যে কথাও বলতে পারেন না, ফলে একটা খুব বিচ্ছিরি কন্ডিশন হয়। ফলে আমরা এক্ষেত্রে যেরকম কিছুটা কাউন্সেলিং করি তাদেরকে, এবং তার সাথে সাথে কিন্তু এই ক্যালাডিয়াম, এই যে ওষুধটার 1M পোটেন্সি বা 1000 পোটেন্সি প্রয়োগ করে খুব ভালো রেজাল্ট পাই। এবং এক্ষেত্রে আমি আরেকটা জিনিস বলি যে এই ধরনের পেশেন্ট, যারা এই ধরনের মেল পেশেন্ট, এবং এদের কিন্তু সঙ্গে আরেকটা প্রবলেম থাকে, সেটা জেনারেলি আমরা জানি যে 50-এর ওপরে যাদের বয়স হয়ে যায় তাদের প্রস্টেটের প্রবলেম আসে। মেল পেশেন্টদের, মেল পার্সনদের প্রস্টেটের প্রবলেম আসে, তাদের প্রস্টেট এনলার্জমেন্ট হয়, প্রস্টেটের ওয়েট বেড়ে যায়, এবং আলটিমেটলি ইউরিনারি বিভিন্ন ডিসফাংশনগুলো তাদের আসতে থাকে। যেরকম ধরুন রিপিটেড ইউরিনেশন, রাত্রিবেলা দেখা যাচ্ছে যে যখন তারা ঘুমোচ্ছেন তারা মোটামুটি সারা রাতে 2-3 বার করে ইউরিন পাস করতে যাচ্ছেন, ইউরিন পেলে একদমই সেটাকে কন্ট্রোল করতে পারছেন না, সঙ্গে সঙ্গে ইউরিন পাস করতে যেতে হচ্ছে। আবার অনেকের এরকম প্রবলেম থাকে যে ইউরিন পাস করার সময় প্রথম দিকে ইউরিনটা ফোর্সফুলি বেরোচ্ছে না, অর্থাৎ প্রথম দিকে খুব প্রেশার দিতে হচ্ছে, বা ড্রপ বাই ড্রপ ফোটা ইউরিন হচ্ছে, তারপরে আবার আস্তে আস্তে ইউরিনটা একটু নর্মাল হচ্ছে, ইত্যাদি বিভিন্ন যে প্রবলেমগুলো নিয়ে কিন্তু তারা আসেন, সঙ্গে তাদের আবার এই সেক্সুয়াল প্রবলেমগুলোও থাকে। এই দুই ক্ষেত্রেই কিন্তু এই ক্যালাডিয়াম ওষুধটা অসাধারণভাবে কাজ করে। এবং এই ক্যালাডিয়াম, এই ওষুধটির যখন 1M পোটেন্সি আমরা তাদেরকে দেই, তাদের যেরকম প্রস্টেটের প্রবলেমটা তাদের ঠিক হয়, অনেকটাই ঠিক হয়ে আসে, প্রস্টেটের সাইজ আস্তে আস্তে নর্মাল হয়, তাদের ইউরিনারি যে ডিসফাংশনগুলো থাকে সেগুলো নর্মাল হয়, সাথে সাথে তাদের যে সেক্সুয়াল যে প্রবলেমগুলো সেটাও কিন্তু অনেকটা নর্মাল হয়ে আসে, বা তারা অনেকটা, বা আমি বলবো যে ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা পুরোটাই অনেক ভালো হয়ে যান। এছাড়া আরেকটা প্রবলেম তাদের থাকে এই সময়টাতে, যেহেতু তাদের প্রস্টেট এনলার্জমেন্ট হয়, ফলে ব্লাডারের মধ্যে ইউরিনটা অনেক সময় জমে থাকে,
এবং ইউএসজি করলে দেখা যায় যে পোস্ট ভয়েড যে ইউরিন সেটা অনেকটা পরিমাণে থাকে, ফলে তাতে সেখান থেকে একটা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয় এবং ডিসইউরিয়া অর্থাৎ ইউরিন করতে গেলে প্রচণ্ড জ্বালা যন্ত্রণা ইত্যাদি তাদের এই সিমটমগুলো তাদের থাকে। এবং এই ক্যালাডিয়াম 1M পোটেন্সি যখন তাদেরকে আমরা প্রয়োগ করি, যেহেতু প্রস্টেটের সাইজটা ধীরে ধীরে নর্মাল হয়ে আসে, তাদের পোস্ট ভয়েড ইউরিনটাও কিন্তু অনেকটা কমে আসে এবং আলটিমেটলি যেটা হয় তাদের যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন তারা যে সাফার করছেন ইউরিন করতে গেলে জ্বালা যন্ত্রণা বা ব্যথা, সেটাও কিন্তু ধীরে ধীরে কমে আসে। তাহলে সেক্সুয়াল যে প্রবলেমগুলো তার সাথে প্রস্টেট এনলার্জমেন্ট, ইউরিন রিলেটেড বিভিন্ন প্রবলেম সবগুলোকেই কিন্তু একসাথে সারাবার বা ঠিক করার ক্ষমতা রাখে এই ক্যালাডিয়াম এই ওষুধটি। এছাড়া ক্যালাডিয়ামের আরেকটি প্রপার্টি আমি আপনাদের বলবো, সেটি হলো যাদের এক্সেসিভ স্মোকিং বা অ্যালকোহল ড্রিঙ্কিংয়ের হ্যাবিট রয়েছে, এই ক্যালাডিয়াম এই ওষুধটির 1M পোটেন্সি সেবন করলে কিন্তু সেই যে হ্যাবিট, সেই যে একটা ডিজায়ার, সেটাও কিন্তু ধীরে ধীরে অনেকটা কমে আসে। তাহলে বুঝতে পারছেন এই ক্যালাডিয়াম এই ওষুধটি খুব ইম্পর্টেন্ট একটা ওষুধ। এবার চলুন আমরা জেনে নিই যে কীভাবে ওষুধটি খেলে ম্যাক্সিমাম বেনিফিট পাওয়া যায়। এই ওষুধটি আমি প্রথম দিকে পেশেন্টদেরকে দিনে একবার করে, স্পেসিফিক্যালি সন্ধ্যের দিকে বা রাতের দিকে 2 ফোঁটা অর্থাৎ ক্যালাডিয়াম 1M এই ওষুধটির 2 ফোঁটা সামান্য অর্থাৎ 2 চামচ জলে মিশিয়ে ওই রাত্রিবেলা বা সন্ধ্যেবেলায় একবার করে খেতে বলি। মোটামুটি 7 দিন এইভাবে খাওয়ার পরে, হ্যাঁ 7 দিন তাদেরকে আমি কন্টিনিউ করাই, কারণ অনেকেই হয়তো ভাববেন যে 1M এত হাই পোটেন্সি রেগুলার খাবে তাতে কোনো অসুবিধা হবে না। তো না, আমি দেখেছি এখন অবধি আমি কোনো পেশেন্ট এরকম পাইনি যাদের রেগুলার ওষুধটা খাওয়াতে কোনো প্রবলেম হয়েছে, বরং বেনিফিট হয়েছে, এটাই আমি দেখেছি। মোটামুটি 7 দিন 8 দিন বা 10 দিন এইভাবে খাওয়ার পরে যখন তাদেরকে আমরা রিভিউ নেই, যখন ম্যাক্সিমাম পেশেন্টই বলেন যে ডাক্তারবাবু আগের থেকে অনেকটা বেটার ফিল করছি, আগের যে সমস্যাগুলো ধীরে ধীরে যেন কমে আসছে, তখন এই ওষুধ থেকে আমরা এর গ্যাপটা আস্তে আস্তে বাড়াতে থাকি। কীভাবে বাড়াতে থাকি না, পরবর্তীকালে আমরা সপ্তাহে হয়তো 2 দিন বা 3 দিন এইভাবে কিছুদিন কন্টিনিউ করাই, তারপরে সপ্তাহে 1 দিন কন্টিনিউ করাই। এইভাবে মোটামুটি 2 মাস 3 মাস কন্টিনিউ করালে আমরা দেখেছি ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এই যে সমস্যাগুলো যেগুলোর কথা আমি বললাম সেগুলো কিন্তু প্রায় সম্পূর্ণরূপে সেরে যায়। তাহলে এই ক্যালাডিয়াম 1M এই ওষুধটির স্পেসিফিক যে অ্যাকশন, অর্থাৎ মেল সেক্সুয়াল প্রবলেম, মেল প্রস্টেট রিলেটেড প্রবলেম, মেল ইউরিনারি প্রবলেম, এর সম্বন্ধে আশা করি আপনাদের একটা খুব ভালো ধারণা তৈরি হলো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে যখনই আমি এই ধরনের হেলথ অথবা ডিজিজ রিলেটেড কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন কিন্তু আপনি পেয়ে যাবেন। আর যদি নির্দিষ্ট কোনো কোশ্চেন আপনার থাকে এই ভিডিও সম্বন্ধে বা এই টপিক সম্বন্ধে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি স্পেসিফিক কোনো ভিডিও সম্বন্ধে বা স্পেসিফিক কোনো টপিক সম্বন্ধে ভিডিও করার কোনো অনুরোধ থাকে তাহলে সেটাকেও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আজ আপাতত এত অবধি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আনন্দে থাকবেন। নমস্কার।